হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা এখন বেরিয়ে পড়েছি একটা জায়গাতে। অনেক দিনের ইচ্ছে ছিল যে ওই জায়গাটাতে যাব, মানে কিছু একটা করার জন্য। মানে বলেই দিই তোমাদেরকে, সারপ্রাইজ রেখেছিলাম, তো আর রাখতে পারলাম না, যেহেতু তোমাদেরকে না জানালেও হয় না। তো আমি অনেক দিন ধরে চাইতাম যে আমার হাতে একটা ট্যাটু বানাবো। তো আমি সেটা সিলেক্টও করে নিয়েছিলাম। তো আমি অনেকজনকে জিজ্ঞেস করেছি, আমার বন্ধু বান্ধবী মানে যাদের আছে বা যারা করেছে সবাইকে জিজ্ঞেস করেছি যে কেমন লাগে বা কিছু। तो क्यों बोले ना যে বেশি লাগবে, बोले कि कुछ नहीं होता है, बस चोटी जैसे जैसे मूंगी काटते हैं ना वैसे ही है। তো এরকম বললে অনেকেই যে কিছুই হয় না, হ্যাঁ মানে সাহস দেয়, কিন্তু আদৌ যে করে সেই জানে। তো লাস্টে আমরা ওই ট্যাটুওয়ালা শপটাকে খুঁজছিলাম যে কোথায় সেই দোকানটা। পরে ও আমাদেরকে লোকেশন দিল, সেই লোকেশন ধরে আসলাম। তো ও দেখাচ্ছিল যে কি করাবে না করাবে, কেমন করাবে। আমরা যেটা মানে ফটো দেখালাম, ও বলল যে অন্য কিছু আপনারা ট্রাই করতে পারেন। তো দেখলাম যে ও যেটা দেখাচ্ছে সেটাও ভালো লাগছে। আর এই যে এখানে একটা ছেলে করছে, ও তো গোটা হাতে করছে। তো তোমরা ভাবছো যে করতে আমি গেছি, তাহলে তোমাদের দাদাভাই কেন করছে? মেন কথা হলো আমি করতে চেয়েছিলাম। তো আমার আবার ভিতর থেকে খুব ভয়ও লাগছিল, টেনশনও হচ্ছিল যে কি হবে না হবে। তার জন্য আমি বললাম যে তুমি করে নাও, তাহলে তুমি বলতে পারবে যে হ্যাঁ কতটা ব্যথা লাগলো বা কি হলো না হলো। তো সেই কারণে ও বললো যে ঠিক আছে আমি করে নিচ্ছি। আর যেহেতু বুকিং করেছিলাম, তো টাকাটাও রিটার্ন দেবে না, সেই জন্য আমাকে কিছু একটা করতেই হতো। তাই তোমার দাদাভাই বললো যে ছোট একটা কিছু করি। তো প্রথমে ও আমার নাম লিখতে চাইছিল, তাই আমি বললাম যে আমার নামটা অনেক বড় হয়ে যাবে, হয়তো অনেক ব্যথা পাবে তুমি, তার থেকে শুধু একটা লেটার লিখে নাও, হ্যাঁ যে শ্রাবন্তীর এস লিখে নাও। তো ও প্রথমে রাজি হচ্ছিল না, না লিখবো যখন আমি নামটাই লিখবো। তো আমি অনেক বুঝিয়ে ও এটা করছে। ফাইনালি ওকে আমি জিজ্ঞেস করলাম, মানে ভিডিওটা করতে করতে জিজ্ঞেস করছিলাম। তো ও বলে কি যে না খুবই লাগে, এই ওই একটা জায়গাতেই যখন সেই ড্রিল করার মতন ড্রিল করতে থাকে, তো একটা জায়গাতে মানে ক্ষতস্থানেই যদি ক্ষত করতে থাকে তাহলে কেমন ব্যথাটা লাগবে, তো সেরকম। তো প্রথমে একটু ব্যথাটা হচ্ছিলো, তারপরে ধীরে ধীরে ঠিক হয়ে যায়। ব্যথাটা অতও করে না, তবে যারা বলে না যে ব্যথা লাগে না, তো ব্যথা তো লাগে, কিন্তু হয়তো সহ্য করার মতন এরকম একটা ব্যাপার। আর তাছাড়া ওই সামনে একটা ছেলে যে করছিল, সে তো গোটা হাতে করছিল। তো তাকে দেখে আরও আমার মানে কি বলবো, মনে হলো যে ঠিক আছে একবার দেখা যায়। তো আমি ওই ছেলেটাকে বললাম যে ভাই আজ इसको करके दो, फिर मैं नेक्स्ट वीक में मैं आके करेंगे। तो ছেলেটা বলল ঠিক है कोई बात नहीं है, তো मैं करता हूँ। তো এই যে ফাইনালি ওর এটা করেছে, এবার কালার করা বাকি আছে। তো জানি না ওর কতটা ব্যথা লাগছে, হয়তো অবশ্যই লাগছে, কারণ একই জায়গাতে ওই যে ড্রিল করার মতন ড্রিল করছে। তোমাদের দাদাভাই একদম মানে চুপ হয়ে গেছে। ও আমাকে বলছে যে তুমি ওই দিকে যাও, দেখো না, তুমি দেখলে হয়তো ভাববে যে অনেক ব্যথা লাগছে, তার জন্য তুমি আর করতে চাইবে না। তো যাই হোক, আমি বললাম যে না তুমি যখন করতে পেরেছো বা করছো, আমিও অবশ্যই করব। তো তোমারটা আগে ঠিক হয়ে যাক তারপরে। তো করে আসার পরে বেশ দেখছি মানে ওকে যা যা